প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 30শে মে 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যা পাওয়া যাচ্ছে, বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের কাছাকাছি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে মেঘমালা দেশের ওপরে সঞ্চার হচ্ছে, বিশেষ করে দক্ষিণের উপকূলগুলির মধ্যে। এই কারণে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে এবং এই কারণে মেঘমালা সঞ্চার হওয়ার জন্য বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গায়, এছাড়াও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কারণ সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টে রিপ্লাই করব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহের লাইভ চিত্র থেকে যা সরাসরি মানচিত্র দেখে যা মনে হচ্ছে, শক্তিশালী ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে মায়ানমার উপকূলের কাছাকাছি। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হচ্ছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হচ্ছে। এই মেঘমালার কারণে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে খাগড়াছড়ি, এদিকে কাপ্তাই লেকের আশেপাশে রাঙামাটি, লাঙাডু, এদিকটায় সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং এদিকে নোয়াখালী, ফেনী, ত্রিপুরার একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এদিকটায় রুমা, থানচি, চাকারিয়া, কক্সবাজার এবং টেকনাফ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকেই সারাদিনের মধ্যে। এবং এছাড়াও কিছুটা পরিমাণে মেঘমালা এবং রাডার যে সংকেত পাওয়া যাচ্ছে, রংপুর বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগেও রয়েছে হালকা মেঘমালা সঞ্চার হতে পারে এবং এই কারণে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে অথবা বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে, তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে অনেক জেলার ওপর দিয়েই, সেই তাপপ্রবাহ কিন্তু কিছুটা লাঘব হতে পারে, কিছুটা কমতে পারে। তবে আজ সারাদিনে সারা দেশে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ ব্যতীত অন্যান্য সমস্ত বিভাগেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায়, সিলেট বিভাগে মেঘমালার গতিপথ রয়েছে, এই কারণে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ কিছু কিছু জায়গায় হতে পারে। মোটামুটি মেঘমালার গতিপথ যা দেখা যাচ্ছে সেটি কিন্তু চট্টগ্রাম বিভাগের মূলত দেখা যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগের কিছু অংশে মেঘমালা থাকতে পারে, এই কারণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপিয়ান রাডার মডেল অনুযায়ী এই মুহূর্তে আজ 30শে মে ভোরের মধ্যে দেখা যাচ্ছে মায়ানমার উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটির গতিপথ যা দেখা যাচ্ছে সেটি কিন্তু আজ সারাদিনের মধ্যে চট্টগ্রাম উপকূলের কাছাকাছি অবস্থান করবে এবং একটি লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে বিশেষ করে রংপুর বিভাগে হালকা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগে হালকা, ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্তটি আজ সকাল থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে মায়ানমার উপকূল ঘেঁষে স্থলভাগে প্রবেশ করে যাবে এবং এদিকটায় বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ সকাল থেকেই চলতে থাকবে, তবে বিকালের দিকে আরও একটু বৃদ্ধি পেতে পারে। মোটামুটি এদিকটায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, এদিকে থানচি, রোয়াংছড়ি, চাকারিয়া, রুমা, চট্টগ্রাম, রাঙামাটি, সীতাকুণ্ড এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে রয়েছে। এছাড়াও এদিকে রাঙামাটি এবং কাপ্তাই লেক এদিকটায় খাগড়াছড়ি অঞ্চলে এবং এদিকে রুমা, থানচি এলাকাতে সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বিকেলের দিকে খুলনা ও বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগাইলঝড়া, এদিকে চিতলমারি, বাগেরহাট, পাইকগাছা, এদিকে সাতক্ষীরা, এছাড়াও শ্যামনগর, এদিকে মতবাড়িয়া, বরগুনা, গোয়ালচিপা এবং এদিকে দাসমিনা, পটুয়াখালী এই সমস্ত এলাকায় মেঘমালার সঞ্চার হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগেও আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত, ঠাকুরগাঁও এবং এদিকে
দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, রংপুর এই সমস্ত এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগে একমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে মধ্যরাতের দিকে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও দেখা যাচ্ছে। মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে বিলাইছড়ি, রাঙামাটি এবং মায়ানমার ঘেঁষা অঞ্চলগুলোতে, এবং এদিকে রুমা, থানচি, চাকারিয়া এবং এদিকে পোয়ামুহুরী এবং বান্দরবান এবং রাঙামাটিতে বলা হলো, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও দেখা যাচ্ছে 31শে মে ভোরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত রাঙামাটি, রুমা, থানচি এই সমস্ত অঞ্চলে, এবং এদিকটায় দেখা যাচ্ছে ময়দাং, এদিকে ফারুয়া, আলিকিয়ং এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও জুরাইছড়ি, বারকাল এবং এদিকে ভাসান্না আদম এই সমস্ত এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল দিনের বেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। চট্টগ্রাম বিভাগের একই রকম বান্দরবান, রুমা, থানচি, বিলাইছড়ি, আলিকিয়ং, এদিকে রাঙামাটি এই সমস্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। এবং আগামীকাল দুপুরের দিকেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল সারাদিনই চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বজায় থাকবে। তো আজ 30শে মে এবং আগামীকাল 31শে মে দেশের অন্যান্য বিভাগ মোটামুটি শুষ্ক থাকবে, তাপপ্রবাহ বয়ে যেতে পারে অনেক জায়গাতেই, তবে 1 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি, নতুন করে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। 1 তারিখে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ, আজমিরগঞ্জ, হরিরামপুর, এদিকে শিবালয়া, দৌলতপুর, সাতুরিয়া, এদিকে নগরপুর, মির্জাপুর, এছাড়াও ওমরপুর, কাশীনাথপুর, হাটখালি, এদিকে আরও কিছু জায়গা আজমিরনগর, গোয়ালন্দা, এদিকে রাজবাড়ী এই সমস্ত এলাকাতে কিন্তু বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিলেট ও ঢাকা বিভাগের কিছু জায়গায় যথাক্রমে এদিকে বানিয়াছং, হাবিগঞ্জ, শৈস্তগঞ্জ এবং এদিকটায় ত্রিপুরার একটা বিরাট অংশে, এছাড়াও শ্রীমঙ্গল, নাসিরনগর, অষ্টগ্রাম এই সমস্ত এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 1 তারিখের থেকে মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি নতুন করে বৃদ্ধি পাবে সারা দেশের ওপরে। বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 2 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত উত্তরের বিভাগগুলিতে কিছুটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন কিন্তু দেশের আবহাওয়া চট্টগ্রাম বিভাগ বাদ দিলে পরে এবং সিলেট বিভাগ বাদ দিলে পরে অন্যান্য বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই। 3 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি আবারও নতুন করে বৃদ্ধি পাবে। 1 তারিখে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এবং 3 তারিখের পর থেকে বর্ষা কিন্তু মোটামুটি প্রবেশ করে যাবে। টেকনাফ উপকূলে মোটামুটি 3 থেকে 4 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল বর্ষার এবং পূর্বাভাস, সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস, বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং লঘুচাপের পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।